ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্তু আর তোমরা দেখছো আমার কুকিং চ্যানেল সন্তু রেসিপি উইথ ব্লগস। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমের রেসিপি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই দেখলে যে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি, আর দেখো এখানে সরষা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরষার তেল। সরষার তেল দিয়েই রেসিপিটি হবে। তো তেল গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সরষা, মানে গোটা সরষে আর কি। তো এর মধ্যে আমি আমগুলোকে দেখো এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। এখন বুঝতেই পারছো যে আমি কি রেসিপি করব। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছো, আমি এটা করব আমের টক। যা গরম পড়েছে এই সময়ে এই আমের টক দারুণ লাগবে। তো তাই আমি দেখো কিভাবে আমের টকটা বানাই। তো এখন এই আমগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশিই দেব, কারণ হচ্ছে যেহেতু পাতলা টক করব, একটু টক মিষ্টি একটু হালকা ঝাল, তো তাই আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম। তো এখন আমি 5 মিনিট ধরে ভালো করে টকটা মানে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো পরিমাণ মতো নুন। তো নুনটা দিয়ে আমি এখন ভালো করে টকটা ফুটিয়ে নেব। আর ওভেনের স্টিমটা বাড়িয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি হওয়ার জন্য চিনি। তা আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিলাম, বেশি চিনি নেব না, কারণ হচ্ছে টকটকও থাকবে, নয়তো বেশি মিষ্টি হয়ে যাবে। তো কাঁচা আমগুলোকে আমি ওইভাবে লম্বা লম্বা করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি হালকা লবণ দিয়ে। তো এই দেখো আমের টক একদম রেডি। তো আমি এখন একটু সার্ভিং বলে নামিয়ে নিলাম। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।